নমস্কার, আমার আরো একটি ব্লগে আপনাদের আবারও স্বাগত জানাই। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার ভালো কাটুক। আজকে সকাল 11টা বাজে। চলে এসেছি সেন্ট্রামে। মোটামুটি 12:30 বাজার মধ্যে আমরা যাব বারবিকিউ নেশন। অনেক দিন ধরে ক্যান্সেল হচ্ছে, অনেক দিন ধরে বুক হচ্ছে। তো যাই হোক চলে এসেছি 1 জানুয়ারিতে। আর এই যে আদ্বিক এখানে কটা ফুলকুড়ি আমাকে দিচ্ছিল। চলুন 1টা বাজছে, এবার গিয়ে ঢুকি। সত্যি বলতে কি বারবিকিউ নেশনে অনেকদিন ধরেই যাওয়ার ইচ্ছা ছিল। তো উম সত্যি বলতে খেতে অতটা পারবো না জানি। তাও ওই ইচ্ছা। প্রায় আমি যখন কলেজে পড়ি তখন আমি আর আমার বন্ধু মিলে ঠিক করি যে বারবিকিউ নেশনে যাবো। ও হয়তো এই ভিডিওটা দেখছে তো ও বুঝতে পারবে। তো সেই টাইম থেকে আমরা ঠিক করেছিলাম। তারপরে আর আমাদের যাওয়াও হয়ে ওঠেনি। এত বছর পর আমরা যাই হোক টাইম করে একদিন গেলাম বারবিকিউ নেশন। অনেকদিন পর। তো চলো প্রথমেই স্টার্টার চলে এসছে। এখানে প্রত্যেকটা স্টার্টার এত দারুণ খেতে কি বলবো। এই যে কর্নগুলো খেলাম অত্যন্ত ভালো। এই যে এখানে যে ভেটকি মাছের যে ফ্রাইগুলো দিয়েছে এটা এত দারুণ খেতে আর সসগুলোর সাথে এত ভালো লাগছে। যাই হোক আদ্বিক কিছু খাচ্ছিল না তাই ওকে ফার্স্টেই ডেজার্ট দিয়ে গেছে। এই যে চিকেন উইংস চলে এসছে, একটা চিকেনের কর্ন দিয়ে বানানো ওটাও চলে এসছে। আর প্রত্যেকটা স্টার্টার এত দারুণ কি বলবো। ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে আদ্বিককে, ওটা ও খেলো না। ও কিছুই খাচ্ছে না, মোটামুটি ও ডিজার্ট খেতেই পছন্দ করে। আর এখানে দিয়েছিল ফুচকা, ফুচকাটাও দারুণ ছিল। আর ওখানে পাপড়ির চাটটা লাস্টে আমি বানিয়ে নিয়ে এসেছি। এই যে উইংসগুলো সত্যিই দারুণ খেতে ছিল, অসাধারণ খেতে। এই যে এইখানে চলে এসেছি আমরা এবার মেন কোর্সে। এত দারুণ লাগছিল ভেতরটা, সত্যি বলতে এত দারুণ গান হচ্ছিল আর সবাই এত সুন্দর করে ব্যবস্থা যে সত্যিই সুন্দর লাগছিল খেতে। আর আমি এত কিছু খেতে পারিনি বললেই চলবে। এইখানে যা এসছে স্যালাড, রায়তা সবকিছু ছিল। আমি কিছু খেতে পারিনি। মানে মোটামুটি খেয়েছি। ওখানে বসেই স্টার্টার খেয়ে আমার পেট ভরে গেছে। তবুও আমি নিয়েছি, সবগুলো টেস্ট করেছি, সবগুলো যতটা হুম, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমি এতটা একটুখানি ফাস্ট করে দিলাম। এই যে বিরিয়ানিটা শেষ হয়ে গেছিল, দেখলাম না বিরিয়ানিটা নতুন করে আবার ঢেলে দিয়ে যাচ্ছে। তো সেই করতে করতে দেখলাম হ্যাঁ বিরিয়ানিটা দিয়ে গেছে। আর বিরিয়ানিটা খেতেও অসম্ভব সুন্দর ছিল। জানি না কেন খেতে পারলাম না, হয়তো ওখানের অল্প কিছু খেয়ে পেট ভরে যাচ্ছে। তো খেয়েছি মোটামুটি যতটা পেরেছি, অল্প অল্প সবকিছু টেস্ট করেছি। আর বেশিরভাগ আমি নন ভেজটাই ট্রাই করেছি। আর ওই সাইডে ছিল ভেজ কাউন্টারটা। এই যে চিলি চিকেন, আর এইখানে রয়েছে স্যুপ, এখানে রয়েছে ফ্রাইড রাইস। তো আমি চিলি চিকেনটা ট্রাই করতে একদমই ভুলে গেছি বলতে গেলে। এই যে এখানে নান নিয়ে চলে এসেছি। আর এখানে চিকেনটা সত্যিই অসাধারণ ছিল, অসাধারণ। এই যে ডেজার্টগুলো এত দারুণ খেতে ছিল। এখানে অনেক রকমের কেক, রাবড়ি, তারপরে মালপোয়া, আর আরো অনেক কিছু ছিল, অনেক কিছু। সত্যি বলতে কি দারুণ লাগলো খেতে। আর যারা যাওনি এখনো সত্যি বলতে যাও, অসাধারণ লাগে খেতে। একটু পয়সাটা বেশি লাগছে কিন্তু অসাধারণ খেতে। আর এই সাইডটাই ছিল যত ভেজের কাউন্টার, ভেজ স্যুপ, আর ওদিকে চিকেন স্যুপও ছিল। আর এই যে এই গোলাপ জামুনগুলো এগুলো আদ্বিক খেয়েছে, আমরা আর খাইনি। সত্যি বলতে অতটা খাওয়ার আর ইচ্ছা করছিল না। এই যে এইখানে ভেজ স্যুপ, এইখানে ভেজ বিরিয়ানি, এখানে পালং পনির ছিল। ওগুলো ট্রাই করতে একদমই ভুলে গেছি। সত্যি বলতে ওখানে মনে হচ্ছিল না আর কিছু খাবো না, আর পারছি না। এই যে এখানে সব রকম ভেজ ছিল। তো ওটাই খুলে খুলে তোমাদের দেখাচ্ছিলাম। আর আমি চলে এসেছিলাম এইখানে চাটের কাউন্টারে। একটুখানি চাট বানিয়ে দিতে বললাম। তো সেই চাটটাই বানাচ্ছিল আমার জন্য। আর ডেকোরেশন চারিদিকে এত সুন্দর। সামনে ক্রিসমাস গেছে তাই ডেকোরেশন আরো সুন্দর লাগছে দেখতে। তো আমি এই যে আইসক্রিম নিচ্ছিলাম। আর আইসক্রিমে দুটোই আইসক্রিম ছিল। সত্যি বলতে কি এখন বারবিকিউ এর একটু দামটা কমেছে তাই একটু খাবার কোয়ালিটিটাও কমিয়ে দিয়েছে। আগে অনেক রকমের আইসক্রিম বা অনেক রকমের ছিল। তো ওই সাইডটাই ছিল মকটেল ককটেল। আমরা মকটেল ককটেল কিছু ট্রাই করিনি। এই যে চাটটা সত্যিই খেতে সুন্দর ছিল। এই যে আইসক্রিমটা খাচ্ছি। আইসক্রিমটা সত্যিই সুন্দর ছিল। আমিও এখানে অনেক ডেজার্ট, সঙ্গে চিকেন স্যুপ, সঙ্গে পাপড়ির চাট।
অনেক কিছু খেয়েছি যতটা পেরেছি। আর ওখানে না ২ ঘন্টা টাইম দেয় খাওয়ার জন্য। আমরা একটাই গেছিলাম, আমাদের ৩টে অব্দি টাইম ছিল। কিন্তু বিশ্বাস করো ২টোর মধ্যেই আমরা এনাফ। আমরা আর খেতে পারিনি। যাই হোক, এবার বিল পে করব, একটু পরে বেরিয়ে যাব। তোমাদের সঙ্গে ঘুরে, ঘুরে একটুখানি দেখিয়ে দিচ্ছি যে কি, কি করলাম আমরা না করলাম। এই যে এত সুন্দর ডেকোরেশন। চারিদিকে সবাই খাচ্ছে আর সবাই সুন্দর করে খাচ্ছে। আর সত্যি বলতে এখানকার স্টাফদের অসম্ভব সুন্দর ব্যবহার। আর চলো বিল মিটিয়ে দিয়েছি, এবার বাইরে যাই। আর এইখানটায় কেক সেলিব্রেট মানে কোনো কারো বার্থডে হলেই এরা সেলিব্রেট করে। এই যে এত সুন্দর লাগলো দেখতে। আজকে 1st জানুয়ারিটা সত্যিই সুন্দর কাটলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরো নতুন ব্লগ আসবে, দেখতে থাকুন। আর যদি ব্লগটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। চলুন, বিকাল এখন 5টা বাজে, ধীরে ধীরে বাড়ি যাই। পাখিরাও দেখছি ধীরে ধীরে বাড়ি যাচ্ছে। ব্লগটা এখানে শেষ।